শাওনা তার জাদুকরী আংটির শক্তিতে আকাশে একটি বিশাল সোনালী সেতু তৈরি করে। পরদিন সকালে সেই সেতু দেখে নাগবংশের রাজকন্যা সেখানে ছুটে আসেন। শাওনার হাতে থাকা আংটি দেখে তিনি বুঝতে পারেন যে এই মেয়েটি তার বহু বছর আগে হারিয়ে যাওয়া নিজের সন্তান। মা ও মেয়ের বহুদিন পর দেখা হওয়ার আনন্দে চারদিক ভরে ওঠে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে ঈগল জাতির দুটি ভয়ঙ্কর দানব নেমে এসে নাগকন্যাকে অপহরণ করে নিয়ে যায়। শাওনা মায়ের আত্মচিৎকার শুনে বুঝতে পারেন যে তিনি তার আসল মা, কিন্তু কিছু করার আগে দানবরা তাকে নিয়ে উধাও হয়ে যায়। মাকে হারিয়ে শাওনা কান্নায় ভেঙে পড়ে। ঈগল দানব নাগকন্যাকে নিজের গুহায় বন্দী করে জোর করে বিয়ে করতে চায়। খবর পেয়ে নাগরাজ সৈন্যদের নিয়ে দানবের আস্তানায় আক্রমণ করে। শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। দানব আগুন ছুড়ে আক্রমণ করলে নাগরাজ পানি দিয়ে তা নিভিয়ে দেয়। এরপর দুজনে বিশাল রূপ ধারণ করে একে অপরের সঙ্গে প্রাণপণ লড়াই করতে থাকে, কিন্তু কেউই কাউকে হারাতে পারে না। যুদ্ধের সুযোগে নাগকন্যা পালিয়ে যায়। তিনি শুধু নিজের মেয়ে শাওনার কাছেই ফিরতে চান। অন্যদিকে সোনালী সেতুর কারণে এক রাজপুতের সঙ্গে শাওনার দেখা হয়। ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। রাজপুত্র তাকে নিয়ে রাজপ্রাসাদে গিয়ে বিয়ের অনুমতি চাইলে অহংকারী রাজা শাওনাকে সাধারণ মেয়ে ভেবে অপমান করে। রাজা বলেন যে যদি আগামীকাল সূর্য আকাশ থেকে মাটিতে নেমে আসে তবেই আমি এই বিয়ে মেনে নেব। রাজার কথা শুনে শাওনা একটুও ভয় পায় না। পরদিন সে তার জাদুকরে আংটি বের করে। আংটির শক্তিতে বিশাল একটি অগ্নিনাগ সৃষ্টি করে সরাসরি সূর্যের দিকে পাঠিয়ে দেয়। তো এরপরে কি ঘটবে? শাওনা কি রাজার অসম্ভব সত্য পূরণ করতে পারবে?